मैडम আপনি আমাকে একটু বলুন, আপনি এই যে আজকে যে অনুষ্ঠানটা এসেছেন और जोर से वहाँ का अरे वो बंद करेगा ना दरवाजा, थोड़ा सा बगल में जाके, या तो अच्छा ठीक है ओके, मतलब तुम बंद कर दो या तो नहीं नहीं नो प्रॉब्लम, चलता है सब। ম্যাম প্রথমে আপনাকে বলি ওয়েলকাম আজকের অনুষ্ঠানে। আপনি বলুন কেমন লাগছে আপনি মোটের ওপর? সুন্দর একটা পরিবেশ, অনেক পরিচিত মানুষজন, খুবই ভালো লাগছে। এই যে মেয়েদের স্বনির্ভরতা, আপনি তো পুরুষদের নিয়ে কাজ করেন, আপনি মেয়েদের স্বনির্ভরতা নিয়ে যদিও বলেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন, আজকেও বলেছেন, আমাকে জাস্ট একটু ছোট্ট 2-3টে সব সেন্টেন্সে বলুন না। খুব জরুরি, কারণ মেয়েদের স্বনির্ভরতা যদি বাড়ে তাহলে কিন্তু মেয়েদের পুরুষের প্রতি নির্ভরতাটা কমবে। এবং এই যে মেয়েরা, পুরুষ মানুষের অনেক বিয়ে করার পরে স্বামীকে মিথ্যে মামলা দিচ্ছেন, প্রচুর টাকা পয়সা চাইছেন, এই প্রবণতাটা কমবে। যখনই একটি মেয়ে দেখবে তার নিজের রোজগার হচ্ছে, তখন তার আত্মসম্মান বাড়বে, তখন তার এগুলো মানে মনে হবে যে আমি তো নিজে রোজগার করতে পারি, তাহলে অন্যের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমি জীবন ভালোভাবে কাটাবো, এই প্রবণতা কিন্তু আস্তে আস্তে কমবে। এই জন্য আমি বারে বারে কিন্তু মেয়েদেরকে স্বনির্ভর হওয়ার জন্য বারবার বলতে চাইছি এই কথাটা। মেয়েরা যখন নিজেরা রোজগার করতে শুরু করবেন না, তখন কিন্তু এগুলোও কমবে। ঠিক। আর আপনি এই যে পুরুষদের নিয়ে কাজ করেন, পুরুষদের জন্য রাদার আমি বলবো কাজ করেন, এইটা আপনার মনের মধ্যে এলো কেন, আর ঠিক কবে থেকে এলো? না, এটা তো আমি বহুদিন হয়ে গেল, 9 বছর কাজের বয়স হয়ে গেল। আমি না কলেজ লাইফ থেকে এরকমভাবেই ভাবতাম। আচ্ছা, কি হয় দেখুন, আমাদের আজকে আমরা যা কিছু পেয়েছি, নারীরা সব কিন্তু পেছনে পুরুষরাই রয়েছে। তারা নারীদের কথা যত ভালোভাবে বোঝাতে পারেন, নিজেদের কথা বলতে পারে না। বাড়িতেও দেখবেন বাবারা আমাদের জন্য অনেক কিছু করেন, বাবারা তো মেয়েদের জন্য বিশেষ করে বেশি কিন্তু বাবারা নিজেদের কথা কখনো বলতে পারে না, চেপে থাকে। কি বাবাদেরকে কখনো জিজ্ঞেস করেছি তোমার কি লাগবে, তোমার হয়তো মেয়েরা আমরা বড় হওয়ার পরে চাকরি বাকরি করলে তখন মনে হয় যে বাবাকে চাইবে, কিন্তু আমরা কখনো তো ভাবিনি। দেখবেন জেনারেলি মায়েদের জন্য কিন্তু আমরা খুব যে ভাবি তা নয়, বা যায় মায়েরাও চাকরি করেন, বাবারা চাকরি করেন, অফিস থেকে এলে একটা চা বানিয়ে দেওয়া, জল দেওয়া, আমরা কিন্তু ভাবি না। মানে তারা যে সংসারের জন্য সারাক্ষণ করছেন, তাদেরকে একটু দেওয়া, এগুলো ভাবিনি। বাবা মা কারোর জন্যই আমরা ভাবি না, আর বাবাদের জন্য তো একেবারেই ভাবি না। তো হয়তো আমরা মেয়েরা বড় হওয়ার পর চাকরি বাকরি করলে তখন হয়তো বাবাকে তার পছন্দের একটা কিছু কিনে দিলাম। আজকে আমার মনে হয়েছে সেক্ষেত্রে যে ছেলেদের জন্য আমাদের মেয়েদের একটু বেশি এগিয়ে আসা উচিত, তাহলে হয়তো জিনিসটা একটু ত্বরান্বিত হবে মনে। আর সিমরানকে আপনি কি বলবেন আজকে ওদের যে উদ্যোগটা? ভালো লাগছে, এবং এরকম ধরনের মেয়েরা যত বেশি এগিয়ে আসবেন, যত স্বনির্ভর হবেন, যত সমাজের মুখ হয়ে উঠবেন, আমার মনে হয় ওমেন এম্পাওয়ারমেন্ট সঠিক অর্থে কি সেটা তত তাড়াতাড়ি বোঝা যাবে। থ্যাংক ইউ ম্যাম, খুব সুন্দর বলেছেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।